ঠিক হচ্ছে সিক্রেট। তুই তো নিরক্ষর পড়তে পারিস না, তাহলে ফোন ডাইরেক্ট ফোন নাম্বার খুঁজতে গেলে তুই তো ধরা পড়িস। কিন্তু মেম সাহেবের এই অসুস্থতা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও না। আমি কেমন করে ফোন নাম্বার খুঁজবো মেম সাহেব? আমি তো পড়তে পারি না। একটা কাজ করি, আমি ছোট বাবুকে ডেকে নিয়ে আসছি। আমি ছোট বাবুকে ডেকে নিয়ে আসছি। সব কষ্ট আমার সেরে গেছে তোমার স্পর্শে, সব কষ্ট আমার সেরে গেছে। তার মানে আপনি আর একবার আমি তোমাকে পরীক্ষা করে নিচ্ছিলাম যে তুমি সত্যি সত্যি নিরক্ষর নাকি প্রতারণ। কেন কেন এসব কেন? আমি গরিব নিরক্ষর বলে আমায় এইভাবে পরীক্ষা নিচ্ছেন কেন এসব কেন? না প্রকৃতি না, আমি তোমাকে নিয়ে রসিকতা করছি না অতিথি। আমি আর একবার তোমাকে পরীক্ষা করে নিয়ে যাচ্ছিলাম যে তোমার মনের ভালোবাসায় আমি যেন সারা জীবন থাকতে পারি। প্রিয়া, মেম সাহেব নয়, তুমি আমাকে তুমি বলে ডাকবে। বলো প্রিয়া। হ্যাঁ প্রিয়া। আমার প্রিয়া। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। তুমি কি করলে প্রিয়া? আমার সম্বন্ধে কোনো কিছু না জেনেই তুমি কিনা? আমি কিচ্ছু জানতে চাই না। তুমি যেখানে আমাকে নিয়ে যাবে তারাই আমার আত্মীয়, তুমি যেখানে রাখবে তারাই আমার আত্মীয় পরিজন। না প্রিয়া, না তা হয় না প্রিয়া, হয় না। আমার যে আত্মীয় স্বজন থাকতো আমি স্বজনহীন, ঘর থাকতেও গৃহহারা যাযাবর। তাছাড়া যে মৃত্যুর উপর ভরসা করে তুমি আজকে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো, যেদিন তোমার কাছে তা প্রকাশ পাবে সেদিন কি তুমি আমাকে এইভাবে মেনে নিতে পারবে প্রিয়া? না 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 না, একটা মেয়ের সঙ্গে প্রতারণা করা আমার পক্ষে সম্ভব নয়। তার আগে আজ রাত্রেই আমি এখান থেকে পালাবো। তার আগে আমি তোমাকে পা দুটো কাটিয়ে নেবো। আমায় ক্ষমা করুন। একটা সহজ সরল মেয়ের সঙ্গে প্রতারণা করে আমি তাকে ঠকাতে পারবো না। ও মাইয়া বললে ও আর উপর একেবারে দরদ উতলে উঠছে। তুমি যে আমার লগে 10,000 টাকা লইয়া আমারে প্রতারণা করতাছো,
তার কি হইব? আমি আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। দেখো এ ছোকরা, আমার হাজারটা চোখ নাই, কিন্তু নজর আছে। চোখের নজর, আর সেই নজর দিয়ে আমি এই পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজিয়া দেখো। তুমি কথা হইতে আসি আসো, আগো মধ্যে কিছু গন্ডগোল খুঁজে পাইতো, তোমারে আমি পুলিশে দিয়া আপনি আপনি যা বলবেন আমি আমি তাই শুনবো। বলুন বলুন, আমি কি করতে হবে বলুন। আপাতত পেয়ার সঙ্গে ভালোবাসাবাসিটা আরো গাঢ় কইরা ফেলো, দরকার হলে বিয়াটা সাইরা ফেলো। কিন্তু বিয়ে করে তাকে আমি কোথায় তুলবো? আরে সে ভাবনা তোমাগো নয়, তোমাগো জন্য আমি একটা ঘর ঠিক করিয়া দেবো। দরকার হলে একদিনের মতো বাপ মা জোগাড় করিয়া দেবো। আগে বিয়েটা করো হে ছোকরা, তারপর না হয় ওই বৌমারে আমায় দিয়া। না, আমি শোনা বিশ্বাস কথাটা বিয়েটা করলেও আমি সেই বউকে আমি তোমার হাতে তুলে দেব না। তোমার এখানে সংসার করণের লগে আনা হয় না, নকল বর সাজার লগে আনা হয়েছে। এখন যদি বেশি কিছু গড়বড় করো না, তোমারে আমি পুলিশের হাতে তুলে দিয়া। আমি শোনা বিশ্বাস আমি এখন খাসা জায়গায় বাসা বেঁধে বসে আছি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এই ছোকরা, স্বার্থের খাল কেটে যে মালটা তুমি এখানে নিয়ে হাজির করেছ, সে কুমির নয় ঠিকই, কিন্তু কুমিরের চেয়েও ভয়ঙ্কর। কপাল রে, তোর কপালটাই মন্দ, তোর কপালটাই মন্দ। এটা কি হইল? শালা যে আমার এই তেল বদল পাটকেল ছুঁড়ে মারলো। শালা এর মধ্যেও কিছু রহস্য লুকিয়ে আছে। এবার আমায় সেই রহস্যটা